প্রিয় দর্শক, মির্জা ফখরুল যেন রাজনীতির ময়দানে এক বসন্তের কোকিল। তিনি মাঝে মধ্যেই কুহু কুহু করে ডেকে ওঠেন, আর ওনার সেই কুহু কুহু ডাকে ব্যাপকভাবে আলোচনা সমালোচনার জন্ম দেয় রাজনৈতিক অঙ্গনে। হ্যাঁ দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে গণভোট এবং নির্বাচন, তারপরে আবার অতীতে কিছুদিন আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের শেল্টারের বিষয়ে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, এই সকল আলোচনাগুলা মাঝে মাঝে বসন্তের কোকিলের মতো প্রভাব ফেলছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। এটা নিয়ে বিস্তারিত বলার আগে কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার। দর্শক, আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনার আওয়ামী লীগের ফেসিবাদের আমলে মির্জা ফখরুল ঠিকমতো ওনার বাসায় থাকতে পারেননি। বিভিন্ন সময় ওনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, বিভিন্ন কর্মসূচির সময় ওনাকে আটক রাখা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং হ্যারাসমেন্ট করা হয়েছে। কিন্তু মির্জা ফখরুল এতই একজন ভদ্র মানুষ যে ওনার ভদ্রতার কারণে আর ওনার সহজ সরলতার কারণে উনি আবার সেই কষ্টের দিনগুলো উনি ভুলে গিয়েছেন এবং রাজনৈতিক ময়দানে ওনার সেই ক্ষমতার লোভ বলবো নাকি ক্ষমতার আগ্রহ নাকি সমাজসেবার প্রতি ওনার অনুরাগ, এর কারণে আবার তিনি ভোটের জন্য সেই ফেসিবাদের সাথে সংযুক্ত আওয়ামী লীগকে উনি শেল্টারের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যে গণভোট হওয়ার কথা, সেই জুলাই সনদকে তিনি গুরুত্ব না দিয়ে সেটাকে আবার নির্বাচনের দিন একই দিনে করার জন্য তিনি ওনার দল থেকে এই অন্তর্বর্তী সরকারকে প্রেশার দিয়ে যাচ্ছেন। কিন্তু মির্জা ফখরুলের রাজনৈতিক অঙ্গনে ওনার যে কি জনপ্রিয়তা, সেটা ওনার বক্তৃতার মাধ্যমেই ফুটে উঠছে। কমেন্ট বক্সে গেলে আপনারা দেখতে পাবেন মির্জা ফখরুলের ইদানিংয়ের যে বক্তব্যগুলো, তার মেজরিটি বক্তব্যই ওনার সেই ভিডিওর কমেন্টগুলোতে গেলে আপনারা দেখতে পারবেন যে ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো রয়েছে তার মেজরিটি কমেন্টগুলাই ওনার বিরুদ্ধে চলে যাচ্ছে। এর কারণ কি? উনি বর্তমান জেনারেশনের মাইন্ডটা বুঝতে পারতেছেন না। এখন যে জেন জি স্টাইলের যে জেনারেশনগুলো, এখন সেই জেনারেশনরা মির্জা ফখরুলের সেই তথাকথিত 1971 সালের রাজনৈতিকদের মতো বক্তব্যগুলো এখন আর মাঠে খাচ্ছে না, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালোই বুঝতে পারতেছেন। এখন বিএনপির প্রধান কাণ্ডারি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার মুখ দিয়ে যদি মাঝে মাঝে এরকম উদ্ভট বা শুধু নিজের দলের স্বার্থের জন্য, নিজের নেতাকর্মীদের স্বার্থের জন্য পুরো দেশ এবং জাতির স্বার্থকে এবং চাওয়া পাওয়াকে বিসর্জন দেন, তাহলে এই রাজনৈতিক নেতা সারা দেশের মধ্যে জনগণের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? দর্শক, এই প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে রাখলাম। এখন বর্তমান সময়ে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমতে শুরু করছে এবং মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতাকর্মী আবার ভিন্ন কোনো দলেও অংশগ্রহণ করতেছেন। তারপর বিএনপির মাঝে যে একটা অনৈক্য সৃষ্টি হচ্ছে, সেটার মূলে গিয়ে যে একটা সমাধান দেওয়া দরকার সেটা দিতে বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মধ্যে অনেক প্রবীণ নেতা রয়েছিলেন যাদের রাজনৈতিক দূরদর্শিতা ছিল খুবই প্রখর। ওনাদের অনুপস্থিতিতে আজ দলের এরকম একটা নাজেহাল দশা। ওনারা আওয়ামী লীগের শাসন আমলে ওনারা আওয়ামী লীগের রাজনীতি বুঝতে পারেননি। এখন আবার যখন দেশের মধ্যে একটা দ্বিতীয় স্বাধীনতা চলে আসলো, তখনও জনগণের ম্যান্ডেট এবং অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট এবং বিরোধী দলীয় যারা প্রতিপক্ষ রয়েছেন তাদের ম্যান্ডেট বুঝতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এই একটা চিহ্নিত দেশের বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ করেই একই দিনে নির্বাচনের দিনে গণভোট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তোড়জোড়, এটা কিসের বার্তা বহন করছে? এটাকে কিন্তু দেশের মানুষ সাধারণভাবে নিচ্ছে না এবং মাঝে মাঝে তিনি বিভিন্নভাবে বেফাঁস মন্তব্য করছেন, যা সম্পূর্ণ জুলাই সনদের আকাঙ্ক্ষা নিয়ে, জুলাই সনদের স্পিরিট নিয়ে বর্তমান যে একটা জেন জি জেনারেশন তাদের মনোভাব নিয়ে বড় হচ্ছে, তাদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হচ্ছে, যার কারণে অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যগুলো ইদানিং আর স্বাভাবিকভাবে নিতেছে না। যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিএনপিকে নিয়ে সামনের দিকে একটা সুন্দর এবং রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো সময় আছে ওনার কথাবার্তা বলার ক্ষেত্রে, বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ওনাকে দূরদর্শিতার পরিচয় দিতে হবে। এখন বিজয় বিএনপির সন্নিকটে, কিন্তু
ওনাদের ভুল একটা সিদ্ধান্ত দেখা যেতে পারে যে বিজয়টা অন্য কোনো একটা দল সেটা ছিনিয়ে নিতে পারে।